নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করিনি। মানে ভিডিওটা করা ছিল, তবে কোনো রকমের এডিটিং বা কোনো রকমের ভয়েস ওভার কিছুই দিয়ে রাখিনি। আর কেন দিয়ে রাখিনি সেটা কিন্তু একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এই ভিডিওটা বানানো ছিল, তবে কোনো রকমের ভয়েস ওভার দেওয়াই হয়নি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কিন্তু রাত্রি মোটামুটি ওই 9টা মতো বাজছিল। তখনই কিন্তু আমি ভিডিওটা এডিটিং আর তার সাথে সাথে ভয়েস ওভার দিচ্ছি। কেন মাঝে 2-3 দিন ভিডিও কোনো রকমের আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ একদিকে শ্রেয়ানের বাবাও চলে গেছে, আর অন্যদিকে কিন্তু শ্রেয়ানেরও ভীষণ জ্বর এসেছিল। ওর বাবা চলে যাওয়ার মাত্রই পরের দিন থেকেই প্রচুর জ্বর ছিল, যার জন্য কিন্তু ভিডিও করতেও একদম মন লাগেনি। আবার কিন্তু ভিডিও এডিটিং বলো কিছু করতেই মন যায়নি। আর ভিডিওটাও যদিও আগে থেকে করা ছিল, কিন্তু কোনো রকমের এডিটিং বা কোনো রকমের ভয়েস ওভার কিছুই দেওয়া ছিল না, যার জন্য আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতেও পারিনি। আর শেয়ার করতেও কিন্তু খুব একটা মন চাইছিল না। ওদিকে ছেলে যেহেতু শরীরটা খারাপ ছিল, এই কারণে কিন্তু সারাক্ষণই একটু ছেলেটাও খুবই কান্নাকাটি করছিল। সব সময় কিন্তু ওকে নিয়েই ছিলাম, যার জন্য আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতেই পারিনি। তার জন্য আপনাদের সকলের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে আজকে তো রথযাত্রা ছিল, কে কেমন মজা করেছেন সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে ভিডিওটা, এটা কিন্তু শ্রেয়ানের বাবা যখন ছিল, মানে শ্রেয়ানের বাবার যাওয়ার ঠিক আগের দিনের ভিডিও। আর আগের দিনকে কিন্তু আমরা রাত্রিতে, মানে সোমবারের ভিডিও এটা, আর সোমবারে আমরা রাত্রিতে একটু বেরিয়ে গিয়েছিলাম রাতের ডিনার করতে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে কিন্তু সকাল সকালে উঠে পড়েছিলাম। আর আজকে কিন্তু শ্রেয়ানের বাবাও এখান থেকে বেরিয়ে যাবে নতুন জায়গার উদ্দেশ্যে। সকাল থেকে একটু মেঘলা করলেও দুপুরের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল। আর রোদ ওঠার পরেই কিন্তু যখন যে টাইমে শ্রেয়ানের বাবা বার হবে, ঠিক সেই টাইমে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। 2 দিন কন্টিনিউ কিন্তু রোদ হয়েছিল, আর রোদ হওয়ার পরেই কিন্তু এই যে বৃষ্টি একটু পরেই শুরু হয়ে যাবে আজকে আবার। আর প্রত্যেকবারই যখনই না শ্রেয়ানের বাবা, শীতকালই হোক কিংবা গ্রীষ্ম বর্ষা, যে টাইমে শ্রেয়ানের বাবা বাড়ি থেকে যায় সেই টাইমেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর এবার জানেন তো, মানে যেখানেই ও যেখান থেকেই যাক না কেন, যদি ওর পছন্দের জায়গা হয় তাহলে কিন্তু সেখানেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। যখন আমরা ওই যে চণ্ডীগড়ে যখন ছিলাম, তখনও কিন্তু আষাঢ় দিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যদিও আমরা বৃষ্টির আগেই চলে এসেছিলাম, ওদিকে কিন্তু শ্রেয়ানের বাবা কিছুক্ষণ পরে বার হয়েছিল, যার জন্য কিন্তু শ্রেয়ানের বাবাও দেখাচ্ছিল ভিডিও কলে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু 2 ঘন্টা পরে বার হয়েছিল। আজকে যেহেতু রাতে ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য কিন্তু ফ্রাইডেতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আর আপনাদের সাথে এই যে ভিডিওটা শেয়ার করছি মঙ্গলবারের ভিডিও। আর আজকে না ব্রেকফাস্টে বানাবে হচ্ছে শ্বশুরমশাই ইডলি, তার জন্য কিন্তু চাল ডাল সমস্ত কিছুই রাত্রিতে পেস্ট করে, আর তার আগের দিনকে দুপুরবেলায় ভিজিয়ে রেখা হয়েছিল। আর তারপরে কিন্তু রাত্রিতে ভালো করে পেস্ট করে সকালবেলায় কিন্তু ইডলি বানানো হবে। ছাদে থেকে নিচে নেমে এলাম, আর এখন কিন্তু একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ টেশ হয়েই তারপরে কিন্তু এদিকে বাবা নারকেলের চাটনিটা বানাচ্ছিল, আর আমি আপনাদের সাথে একটু এই যে আমাদের যে ইডলি মেকারটা ইডলি বসাচ্ছে সেটাই কিন্তু শেয়ার করে দিচ্ছি। আমি চণ্ডীগড়ে গিয়েও একটা ইডলি মেকার কিনেছিলাম, সেটাও কিন্তু সেই ট্রাঙ্কের মধ্যেই ভরা আছে। আর এই ইডলি মেকারটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আর যেটা আমরা নিয়েছি ওখানে সেটা কিন্তু একটু স্টিলের। তো একদিকে ওই যে ইডলিটা হচ্ছে, আর অপর দিকে কিন্তু এক কড়া চাটনি। শ্রেয়ানের বাবা যেহেতু মোটামুটি এই 4-5 দিন মতো এখানে রইলো, এই জন্য কিন্তু সব কিছু মানে ভালো ভালো যে খাবারগুলো সেগুলো কিছুই করে খাওয়ানো হলো না। আর তার জন্য কিন্তু আজকে কিন্তু সকালবেলাই ওকে ইডলিটা বানিয়ে দেওয়া হয়েছিল, যাতে ইডলিটা খেয়ে ও একটু যেতে পারে। মানে সবসময় চেষ্টা করা হয় কি ও বাড়ি এলে একটু ভালো মন্দ কিছু বানানোর, যেটা খেতে চাই বা যেটা খেতে ভালোবাসে সাধারণত সেটাই একটু ওকে করে খাওয়ানোর। কারণ বাকি সময়টা তো আর সেভাবে খাওয়া দাওয়ার ব্যাপারটা পায় না। যদি ওই অর্ডার করে খেতেই পায়, তবুও কিন্তু অর্ডার করে খাওয়ারের মধ্যে আর এই যে ঘরে বানানো খাবারের মধ্যে অনেক পার্থক্য থাকে। স্নান ধান করে চলে এলাম, আর স্নান ধান করে চলে আসলাম ছাদের উপরে। আর ছাদের উপরে এই যে জামা কাপড়গুলো সব তুলছি, কারণ এগুলো অনেকক্ষণ আগে মানে খুব সকালবেলাতে মেলে দেওয়া হয়েছিল, তো এই জন্য সবগুলো শুকিয়ে গেছে। আর চারিদিকে কিন্তু মেঘটাও বেশ ভালোই চলে এসেছে।
আর একটু কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে যেন বৃষ্টিটা নেমেই আসবে। এই যে জামা কাপড়গুলো এখন তুলে নেব, আর যেগুলো কিন্তু ভেজা জামা কাপড় ছিল সেইগুলো কিন্তু তুলে মেলে দেব। পাশের ছাদে জেঠিমা শাশুড়ি ছিল, একদিকে জেঠিমা শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম আর কিন্তু জামা কাপড়গুলো তুলছিলাম। এদিকে জেঠিমা শাশুড়ি উপরে ছাদে রান্না করে, তো এই জন্য মাঝে মধ্যে যখন ছাদে আসা হয় তখনই একটু একটু টুকটুক করে গল্প করা হয়, আবার কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাওয়া হয়ে যায়। আবার হয়তো সন্ধ্যাবেলার টাইমেও জেঠিমা যদি উপরে আসে আর আমি আর আমার শাশুড়ি মাও উপরে আসি, তো তখনও কিন্তু সবাই মিলে টুকি টুকি করে একটু গল্প করা হয়। সকালবেলাতে ব্রেকফাস্টে ওই যে ইডলি আর ধোসা হয়েছিল, আর এখন কিন্তু নিচে গিয়ে খাবার দাবার খেয়ে নেব। ওদিকে ঠাকুরটাকে একটু প্রণাম করে আসলাম, আর প্রণাম করার পরে এখন কিন্তু দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। কারণ এই যে দুপুরের লাঞ্চটাই হয়তো শ্রেয়ানের বাবার সাথে এই মুহূর্তে একসাথে করব, আবার কাল থেকে সেই পরিবারের সাথেই শুরু হয়ে যাবে